ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে বড় আলেম ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তার ইলমের ভান্ডার হাদিসের ক্ষেত্রে ছিল অত্যন্ত দুর্বল, এবং তিনি জীবনে বিভিন্ন পর্যায় অতিক্রম করেছেন। তার উস্তাদের কাছ থেকে, আবুল মাআলির কাছ থেকে, জুয়াইরির কাছ থেকে তিনি যা শিখেছেন সেগুলো হচ্ছে ইলমুল কালাম, কালাম শাস্ত্র। তিনি কালাম শাস্ত্র ঢুকেছেন, সেখান থেকে পড়েছেন। তারপরে তিনি ফালাসিফাত, দার্শনিকদের রদ করতে চাই নিজে দার্শনিক সাজে গেছেন, নিজে এটার ভিতরে ঢুকছেন, এটা তার বের হতে পারেন নাই। সারাটা জীবন এভাবে কাটিয়েছেন। শেষ জীবনে এসে তিনি লিখেছেন ইহয়া উলুমুদ্দিন। এর আগে কিমিয়া শাহাদাত লিখেছেন, এটা পড়াই যাবে না। তো ইমামরা যুগে যুগে সেখানে ভুলগুলি তুলে ধরেছেন। সবচেয়ে সুন্দর করেছেন ইমাম ইবনে কুদাম আল মাকদিসি। তিনি যেই সুন্দর কাজটা করেছেন সেটা হচ্ছে মিনহাজুল কাসিদিন লিখেছেন। সেখানে তিনি সংক্ষেপে যে ভালো অংশটুকু সেখানে দিয়ে দিয়েছেন। এই জন্য মিনহাজুল কাসিদিন যদি কেউ পড়ে তাহলে ইহয়া উলুমুদ্দিন তার না পড়াই উচিত। একটা বই লেখা হয়েছে আখবার জালালউদ্দিন রুমি, আরবিতে। তাদের মানে ইয়াদের তিনি তো কওনবী ছিলেন, অর্থাৎ ইউরোপের একটা এলাকা কওনিয়া, সেখানকার অধিবাসী ছিলেন। তো রুমি এই জন্য বলা হয়, রুম অর্থ ইউরোপ, আল প্লামি গলিবাতের রুম। তো সেখানকার অধিবাসী ছিলেন তিনি। শামস তিবরিজির কাছে পড়েছেন সেটা এইভাবে, এবং তাদের মধ্যে যে আকীদা বিশ্বাস ছিল সেই বিষয়গুলো সেখানে ওই বইতে উঠে আসছে। এবং সোজা সংক্ষেপে এটাই আমরা বলবো যে ওখান থেকে নেয়ার মতো কোনো এলমি কোনো কিছু নাই। এটুকু বলবো আপনাকে, ওনার কাছ থেকে নেয়ার মতো এলমি কোনো কিছু আমরা পাইনি। আপনারা কোরআন এবং সুন্নাহ থেকে নেন, এবং আমাদের যারা পরিচিত আলেমরা আছেন, ইমামরা আছেন, তাদের থেকে নেন। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসনাদ, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ এবং এদের শারহিন হাদিস যারা আছেন তাদের থেকে নেন। জালালউদ্দিন রুমি কোনো মুফাসসিরও না, কোনো মুহাদ্দিসও না, তিনি একজন সুফি ছিলেন। তো তার থেকে আপনার জীবনে নেয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ দিক আমরা দেখি না।